আমি কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে চলে আসি কিন্তু আমার বারান্দায় এসে কিন্তু আমি আগে আমার গাছগুলা দেখি। আমার গাছগুলা প্রতিদিন না দেখলে কেমন যেন আমার ভালো লাগে না। বিশেষ করে আমার এই গাছগুলা এত পছন্দ, সবজি গাছ আমার পছন্দ বিশেষ করে। আর ফুল গাছের ভিতরে যে ফুলগুলা স্মেল অনেক বেশি, ওগুলা অনেক ভালো লাগে। তো এই তো আমার গাছ থেকে আমি একটু সবজি নিয়ে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। যাই হোক, ঘুম থেকে উঠে আমি কিন্তু এসে গাছগুলা দেখি। আর সকাল সকাল কিন্তু বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে কিন্তু সারাদিন, যেহেতু এখন বর্ষাকাল, এখন কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি হয়। আর বৃষ্টির পানিতে কিন্তু গাছগুলা এত সুন্দর হয়, আমার কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এই গাছে কি গাছ এটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি গাছ, আর এই ফলগুলা কি ফল এটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার কাছে কিন্তু গাছের ভিতরে যখন বৃষ্টির পানি পড়ে তখন মনে হয় যে গাছের একদম প্রাণ চলে আসে, এত ভালো লাগে। গাছের সবুজ কালারটা আরো বেশি বেড়ে যায়, আরো বেশি গাঢ় হয়ে যায়। তো যাই হোক, আসার পরে আমি কিন্তু এখানে মাটি দেখি, গাছের গোড়া ঠিক আছে নাকি, গাছে কেমন ফুল আসছে, ফল আসছে, কতটুকু হয়েছে গাছ। আসলে এটা দেখতে আমার প্রতিদিনে ভালো লাগে, কতটুকু হয়েছে গাছ আমার, বড় হয়েছে কিনা, ফল হয়েছে কিনা, ফুল হয়েছে কিনা। এটা দেখতে জানি না আপনাদের ভালো লাগে কিনা, যারা বাগান করতে পছন্দ করে, যারা গাছকে অনেক ভালোবাসে। আমার তো ভীষণ ভালো লাগে। আমার অনেক ইচ্ছে, আমি যখন আমাদের বাসায় উঠব তখন নিজের মতো করে ছাদে আমি অনেক রকমের গাছ লাগাবো, নিজের মতো করে বারান্দায় আমি সাজিয়ে গাছ লাগাবো। যাই হোক, এটা আমার কাছে অনেক ভালো লাগে। গাছ, এক কথায় সবজি গাছ আমার অনেক ভালো লাগে। তো সকালবেলা কিন্তু এই গাছের ভিতরে এসে কিন্তু পাখি বসে, কিচিরমিচির আওয়াজ করে। তো এই তো আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি আর গাছ দেখতেছি, পানি দিচ্ছি। যাই হোক, ওখান থেকে চলে এসে কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি এখানে নাস্তা করতেছি। তো সকাল সকাল ওদেরকে আমি দিব হলো যে নুডলস, আর এটা কিন্তু আমি ওদেরকে সন্ধ্যাও বা সকালও দেই। এটা কিন্তু ঘরে বানানো বিটরুটের একটা নুডলস, আর এটা কিন্তু ঘরে বানানো। বাহিরের নুডলস কিন্তু বাচ্চাদের জন্য তেমন স্বাস্থ্যসম্মত না। যাই হোক, এই নুডলসটা আমি রান্না করে, ঝাল ছাড়ে রান্না করে ওদেরকে দিলাম। আর চলে আসলাম আজকে কিভাবে শিং মাছগুলো আমি পরিষ্কার করব। আর শিং মাছ আসলে আমার বাচ্চাদেরকে খাওয়াতে হয়। আর অনেক সময় শরীরে দেখা যায় যে বাচ্চাদের রক্ত থাকে না, রক্ত কম থাকার কারণে ওদেরকে শিং মাছ খেতে দেওয়াটা অনেক ভালো। তো যাই হোক, আমি শিং মাছগুলা কালো দেখে কেমন যেন আমার কাছে খেতে ভালো লাগে না, সেজন্য পেঁপের যে উপরে বাকলটা আছে সেটা চিলে এটা কিন্তু 5 মিনিট আপনি এখানে দিয়ে ব্লেন্ডার করে দিয়ে কিন্তু অনেক একটু ঘষা হাত দিয়ে একটু ডললে কিন্তু এমন ক্লিন হবে। দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে। আমি শিং মাছগুলো পরিষ্কার করলাম, পেঁপের যে বাকলটা আছে ওই বাকলটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে আমি 5 মিনিট একটু রেখে দিয়ে একটু জাস্ট একটু খালি নাড়াচাড়া করেছি, এত সুন্দর ক্লিন হয়ে গেছে। দেখেন এত সুন্দর হয়েছে। যারা একদম শিং মাছের উপরে কালো অংশ দেখে খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে করে নিতে পারেন। একদম সহজভাবে ক্লিন হয়ে যায়, ঘষা মাজা করা লাগবে না, কিছু করা লাগবে না। তো আমার ভিডিওটি কেমন হলো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।